মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ফ্লোরিডার একটি বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়েছে। ট্রাম্প বলেন, আমাদের মধ্যে আলোচনা অত্যন্ত জোরালো এবং ফলপ্রসূ হয়েছে। প্রায় সব বিষয়েই সমঝোতার ছোঁয়া দেখা দিয়েছে। আজ আমরা সম্ভবত ফোনে আরও কথা বলবো। তিনি জানান, মধ্যপ্রাচ্য বিষয়ক তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে ট্রাম্প স্পষ্ট করেননি ইরানের সঙ্গে আলোচনায় কারা ছিলেন, বরং শুধু বলেছিলেন, আমি এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলেছি যাকে আমি সবচেয়ে সম্মানিত এবং নেতা মনে করি। ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নতুন সমীকরণ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এও স্পষ্ট করেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির বিষয়ে তার সঠিক তথ্য নেই এবং তিনি চান না যে খামেনির উপর কোনো প্রাণঘাতী হামলা চালানো হোক। এই মন্তব্য ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সংলাপের দরজা খোলা রাখার ইঙ্গিত বহন করে। গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক হুমকি, হরমুজ প্রণালীর সম্ভাব্য অবরোধ এবং ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজার ও তেলের দাম উভয়ই অস্থিরতায় আছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের সমঝোতার ঘোষণা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আশার আলো দেখাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই সমঝোতা সংক্রান্ত মন্তব্যে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সাময়িক রাজনৈতিক উত্তেজনা হ্রাস পেতে পারে। তবে তারা সতর্ক করে দিচ্ছেন যে আলোচনার ফলাফল বাস্তবে প্রতিফলিত হতে হলে উভয় পক্ষের কৌশলগত চাপে এবং সেনাবাহিনী কার্যক্রমের নিয়ন্ত্রণ আরও অনেক ধাপ নিতে হবে। ট্রাম্পের বক্তব্যের পাশাপাশি ইরান এই মুহূর্তে কূটনৈতিক সংলাপে আগ্রহী কিনা সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হয়নি। তবে আন্তর্জাতিক মিডিয়া মনে করছে, ট্রাম্পের সমঝোতার ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের সাময়িক শান্তি বা যুদ্ধবিরতির জন্য পথ খুলতে পারে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের সমঝোতা ঘোষণা মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজার, নিরাপত্তা কৌশল এবং আন্তর্জাতিক কূটনীতি সব দিকেই প্রভাব ফেলতে পারে। তেলের দাম, আন্তর্জাতিক শেয়ার বাজার এবং বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতি এই আলোচনার সঙ্গে সরাসরি সম্পর্কিত। ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে উভয় পক্ষের সমঝোতা করতে সক্ষম হয়েছি এবং আশা করি এটি একটি স্থায়ী কূটনৈতিক সমাধানের ভিত্তি গড়ে তুলবে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই সমঝোতা ঘোষণার সঙ্গে সামরিক হুমকির সম্ভাব্য সমন্বয় যুক্ত রয়েছে। এটি এমন এক কৌশল যেখানে আন্তর্জাতিক চাপ এবং সংলাপ একসঙ্গে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।